আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে সকালে ঘুম থেকে উঠে কামারে চলে আসছি। খাবার খাবার দেওয়ার পর যে কাজটা আজকে করব, সেই কাজটা হচ্ছে আমি প্রত্যেক মাসে এই কাজটা করি, সেটা আপনাদেরকে দেখানো হয় নাই, আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকের কাজ হয়েছে আমি প্রত্যেক মাসে মুরগিকে লাইভ ভ্যাকসিন খাওয়াই মুরগিকে, যেটাকে লাসুডা বলে। তো প্রত্যেক মাসে করি, এই মাসেও করতেছি, কারণ এটা রানীক্ষেতের একটি ভ্যাকসিন। এটা না করলে কিন্তু মুরগি রানীক্ষেত হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এবং 3 মাস পর পর অ্যান্ড কিল যে রানীক্ষেতের ভ্যাকসিনটা আছে সেটা করি। আজকে আমি এই ফার্মেসি থেকে যে লাসুডাটা নিয়ে আসছি, সেটা কিন্তু একটা ফ্রিজিং সিস্টেমে নিয়ে আসছি। কারণ এটা যদি এই খোলামেলা নিয়ে আসি, তাহলে কিন্তু রোদ্রের তাপে কিন্তু এই ভ্যাকসিনটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। সেক্ষেত্রে আপনারা যারা এই লাসুডা গুলো নিয়ে আসবেন, তারা তারা হয়তো কোনো প্লাক্স অথবা কোনো আইস বক্সের মধ্যে করে এটা নিয়ে আসবেন। এটা হয়তো ট্যাবলেট জাতীয় একটা এই লাসুডা, এটাকে আমি রাখছি ডিপের মধ্যে। আর যদি লিকুইড জাতীয় হইতো তাহলে রাখতাম নর্মালে, ফ্রিজের নর্মালে। এখন আমি বুঝাইতে পারছি এটা কিভাবে সংরক্ষণ করবেন। আর তারপর পরিমাণ মতো পানি নিয়ে এটাকে কিছুক্ষণ খাবার দেওয়ার আধা ঘন্টা পর, মিনিমাম আধা ঘন্টা রেখে তারপর পানিটা দিবেন, যেন খুব তাড়াতাড়ি পানিটা মুরগি খেতে পারে। এখন কিছু লক্ষণ বলি আপনাদেরকে, যে কিভাবে আপনারা বুঝবেন যে আপনাদের মুরগির রানীক্ষেত হয়েছে হয়েছে এবং কি হওয়ার সম্ভাবনা আছে। প্রথমে চলে যাবেন মুরগির যে মলে, প্রতিদিন কামারে ঢুকে মুরগি মলগুলো আগে আগে এই চেক দিবেন যে মুরগির মলের কি অবস্থা। যদি এক একটা মল এক এক রকম হয়, তাহলে কিন্তু বুঝতে হবে মুরগির সমস্যা হইতেছে। কারণ যদি গুড় কালার হয় তাহলে এক সমস্যা, যদি এই সবুজ কালার হয় তাহলে বুঝে নিতে হবে রানীক্ষেতের সমস্যা। পাতলা পায়খানা হয়, চুনা পায়খানা করে। তো আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে সবুজ পায়খানাটা এটা কিন্তু মূলত রানীক্ষেতের লক্ষণ। সেই কারণে আমি আর দেরি না করে আমি আরো 1-2 দিন পরে করতাম, লাসুডাটা খাওয়াইতাম, কিন্তু আজকে এই সবুজ পায়খানা দেখি আর লেট করি নাই। কারণ রানীক্ষেত এমন একটা রোগ, এই রোগটা নিয়ে কোনো হেলামেশা করা যাবে না। এটা ভয়ঙ্কর একটি রোগ, যদি একবার মুরগির হয়ে যায় তাহলে কিন্তু মুরগিকে টিকানো অনেক কষ্ট হয়ে যায়। তো আশা করি বুঝাতে পারছি। আপনারা যারা লেয়ার কামার করেন, তারা প্রতি মাসে মাসে একবার মুরগিকে লাসুডা খাওয়াবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।